আসসালামু আলাইকুম গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস। বন্ধুরা, চলে আসলাম ফটোশপের আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ইমেজের রিয়েল শ্যাডো ক্রিয়েট করতে হয়। তো এটি করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি তা ফটোশপ সিসি 2020। আপনারা চাইলে এটির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ফটোশপ সফটওয়্যারে ইতিমধ্যে একটি ইমেজ ওপেন করে রেখেছি। কোনো ইমেজের শ্যাডো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, ওই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তো আমি ইতিমধ্যে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করেছি। এটির ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করতে হয় আপনারা যদি না জেনে থাকেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমরা এই ইমেজটির ড্রপ শ্যাডো অর্থাৎ ছায়া ক্রিয়েট করব। এটি করার জন্য আমরা চলে যাব এফেক্টস আইকনে। এফেক্টস আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি নিউ ট্যাব ওপেন হবে। তো এখানে আমরা কিছু সেটিংস করে নেব। সেটি হচ্ছে ব্ল্যান্ড মোড থেকে মাল্টিপল অপশনটি সিলেক্ট করব। দেন অপাসিটি আমরা এখানে 30% রাখবো। এখানে সব কিছু ঠিক থাকবে। দেন আমরা সাইজ এখানে 40% রাখবো। দেন এবার আমরা ওকে প্রেস করব। এবার আমরা যদি লেয়ার প্যানেলের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে ড্রপ শ্যাডোর একটি ইফেক্ট তৈরি হয়েছে। এবার আমরা এটিকে আলাদা করব। ড্রপ শ্যাডোর ইফেক্টটিকে আলাদা করার জন্য ড্রপ শ্যাডোর উপর মাউসটি রেখে মাউসের রাইট বাটনটি ক্লিক করলে এখানে ক্রিয়েট লেয়ার নামক একটি অপশন আসবে। এবার আমরা ক্রিয়েট লেয়ারে অপশনে ক্লিক করব। দেন এখানে ওকে প্রেস করব। এবার যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে ড্রপ শ্যাডোর যে লেয়ারটি সেটি আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটিকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এটিকে রিফ্লেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। তো এটিকে মুভ করার জন্য আবার মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে ডিস্ট্রেট করে দিব। দেন উপরে যে মাঝের অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেটিকে মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে নিচে ফেলতে হবে। তো নিচে ফেলার পরে দেখতে পাচ্ছি আমাদের নিচে একটু বেশি চলে গেছে। এটিকে আমি উপরে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ এটিকে আমার অরিজিনাল ইমেজের সাথে এটিকে অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ডের যে অ্যারো বাটনটি রয়েছে সেটিকে প্রেস করি, উপরে তুলছি। দেন আমরা আরেকটু নিচে নামিয়ে দেব। দেন ওকে প্রেস করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের যে শ্যাডোটি অর্থাৎ যে ছায়াটি কত সুন্দরভাবে সেটি তৈরি হয়ে গিয়েছে। তবে এটিকে আরও একটু রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমাদের যে এই কর্নার অংশগুলোকে একটু হাইড করে দিব। এটি করার জন্য এবার আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে এবার আমরা সিলেক্ট করব ইরেজার টুল। ইরেজার টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা সফট ব্রাশ নিব। দেন অপাসিটি দিব 50% এবং ফ্লো দিব 50%। এবার আমরা ইমেজটিকে মাউসের লেফট বাটন দ্বারা ড্র্যাগ করে একটু হাইড করে দিব। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে যে কোনো ইমেজের রিয়েল শ্যাডো ক্রিয়েট করতে পারেন খুবই সহজে। আশা করছি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।